যে আমি প্রথমে আমার সহ আলোচক যে কথাটি বলেছেন শেষ দিকে এসে সেখান থেকে শুরু করতে চাই যে এটা আসলে একটা পাবলিক ন্যারেটিভ হিসেবে উপস্থাপনের একটা তাদের মাঝে চেষ্টা আছে দিল্লির। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে জনগণের সম্পর্ক সেটাকে আমরা বৈরিতার সম্পর্ক বলছি না। অর্থাৎ বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের যে সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক বৈরিতার সম্পর্ক না। কিন্তু বাংলাদেশের জনগণের সাথে আমরা দিল্লির যে সম্পর্ক বলছি, অর্থাৎ তাদের যে রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্ট, সেটা একটা বৈরিতার সম্পর্ক আছে। গত 15 বছরে আপনি যদি আমাদের যে ফ্যাসিবাদী সময়টা চলেছে, তখন এই ফ্যাসিবাদীরা একদম পিক করে যদি আমি বলি ভারত থেকে তথা দিল্লি থেকে তারা তাদের যে ভ্যালিডেশন সেটা পেয়েছে। এমনকি এতগুলো মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও, গুম খুন হওয়ার পরেও এবং নির্বাচনের কারচুপির পরও তারা দিল্লির কাছ থেকে তাদের ভ্যালিডেশনটা পেয়েছে। কিন্তু দিল্লি কি তাদের এই পলিসিকে রিভিউ করেছে? গত 15 বছরে তারা যা কিছু করেছে এগুলোকে কি তারা রিভিউ করেছে? আজকের বৈঠকের আগে কিংবা এই যে বৈঠকটি হয়ে গেল সম্প্রতি, আমার তো মনে হয় না তারা এটাকে রিভিউ করেছে। বরং তারা মুখে শুধু বলছে যে আমরা সম্পর্কটা উন্নয়ন করতে চাই। কিন্তু তাকে সম্পর্ক উন্নয়ন করতে হলে গত 15 বছরে তার যে একটা ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট একটা কানেকশন ছিল এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে, এই মাফিয়া গোষ্ঠীর সাথে, সেটাকে রিভিউ করতে হবে এবং জনগণের কাছে তারা একটা ক্ষমা চাইতে হবে যে তারা এই ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই পাবলিক ন্যারেটিভটা বাংলাদেশের জনগণ বিরোধী, এইটা বেসিকলি স্টাবলিশ করেছে দিল্লি এবং তাদের রাষ্ট্র কাঠামো। কারণ এই যে প্রপাগান্ডাগুলো চলেছে তাদের বিরুদ্ধে কি তারা কোনো ব্যবস্থা নিয়েছে, কিছু করেছে? আমাদের বাংলাদেশের জনগণের সাথে আমাদের যে আঞ্চলিক যে সকল সম্পর্ক থাকার কথা, যেমন কলকাতার কথা যদি আমি বলি কিংবা আগরতলার কথা যদি আমি বলি, এদের সাথে তো আমাদের একটা আঞ্চলিক সৌহার্দ্যতার একটা সম্পর্ক থাকার কথাই এমনিতেই। কিন্তু আপনি খেয়াল করবেন যে হামলাটা হয়েছে আমাদের হাই কমিশনে, সেটা কিন্তু দিল্লিতে হয়নি, সেটি হয়েছে আগরতলাতে। অর্থাৎ আমাদের সাথে যে স্থানিক কিছু সৌহার্দ্যের একটা সম্ভাবনা থাকার কথা, সেটাকেও কিন্তু দিল্লি আস্তে আস্তে ক্রমে একটা নষ্ট করে দিচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পাবলিক ন্যারেটিভ যেটা বলছে, এই পাবলিক ন্যারেটিভটা বেসিক্যালি দিল্লি নিজে পুশ করছে, রাষ্ট্র নিজে পুশ করছে। এতে কি এই যে প্রতিবেশী যে আমাদের সম্পর্কটা আগরতলার সাথে বাংলাদেশের, আমাদের এই অংশের এতে আসলে লাভটা কি তাদের? বা এই সম্পর্ক অবনতি হলে আমরা তো কেউই আসলে লাভবান হচ্ছি না কোনোভাবে। আপনার কাছে কি মনে হয় যে এইসব করার কারণটা কি? যে আমি প্রথমেই বলেছি, বাংলাদেশের মানুষের সাথে ভারতের যে মানুষ, সাধারণ মানুষ, তাদের সাথে বৈরিতার কোনো সম্পর্ক নেই। বরং সেখানকার যে এস্টাবলিশমেন্ট, ইভেন বাংলাদেশে যেটি আপনি দেখেছেন শেখ হাসিনা, সেটি দিল্লিতে গিয়ে আপনি দেখবেন মোদি। সো দিস ইজ হোয়াট উই আর বেসিক্যালি ট্রাইং টু সে, যে বাংলাদেশের মানুষের সাথে দিল্লির মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু দিল্লির যে এস্টাবলিশমেন্ট সেটাকে অফকোর্স রিভিউ করতে হবে তাদের গত 15 বছরের পলিসি। একেবারে তারা গত 15 বছর সম্পর্কের দিকে যেভাবে নজর দেয়নি, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে তাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ নতজানু। শুধু তাই না, আরেকটা কথা আমি মনে করে দিতে চাই, তারা যে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, হোস্টিং দ্য ক্রিমিনালস, যারা এই জুলাই অভ্যুত্থানে জনতাকে মেরে, ছাত্র জনতার রক্তাক্ত করে, যাদের হাতে রক্ত লেগে আছে, তাদেরকে হোস্ট করে এবং তাদের যে শিরোমণি শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, তাকে হোস্ট করে এবং তাকে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি এটা বজায় রাখতে দিয়ে তারা আসলে কোন ধরনের সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমি এটা একটা প্রশ্ন রাখতে। নাগরিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের কথা আমরা বলছিলাম যে আমাদের আঞ্চলিক একটা বিষয় আছে, কালচারাল একটা বিষয় আছে, কিন্তু এবারে আমরা দেখতে পেয়েছি নাগরিক পর্যায়ে কিন্তু ঘৃণা ছড়িয়ে পড়েছে, জনগণের পর্যায়ে ঘৃণা ছড়িয়ে পড়েছে নানাভাবে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা শিলিগুড়িতে একজন, যতটুকু মনে পড়ে, শিলিগুড়িতে একজন ইএনটি ডাক্তার, তিনি বাংলাদেশি একজন রোগীকে তিনি বলেছেন ভারতের পতাকাকে প্রণাম না করলে তিনি তাকে চিকিৎসা সেবা দেবেন না। আমি এটাই বলছি যে এটাকে একটা পাবলিক ন্যারেটিভ হিসেবে আমাদের দেশের জনগণকে ভারতের জনগণের কাছে শত্রু বানানোর একটা চেষ্টা বিদ্যমান। বাট এখানে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে, রাষ্ট্র ইজ ফ্যাসিলিটেটিং, অর্থাৎ ইন্ডিয়ান যে গভর্নমেন্ট ইজ ফ্যাসিলিটেটিং। এই জায়গায় আপনি বিজেপি ন্যারেটিভটা দেখেন, আমি একদম কাটখোট্টাই যদি বলি, আমার যতটুকু মনে পড়ে 17 ডিসেম্বর 2019 সালে এনআরসি এবং সিএএ এই আইনগুলো যখন পাশ হয়, তখন আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম এর বিরুদ্ধে। আমি স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা। এই স্লোগানের পরই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন, যারা ছাত্রলীগের পৃষ্ঠপোষক, তারা এসে আমাদের উপর হামলা করে, আমি নিজেই আহত হই। তাহলে দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে কাদের প্রবলেম?
ওই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, এবং এদের সাথে আবার কাদের সম্পর্ক? ভারতের এই যে বিজেপি, তাদেরই প্রশ্ন। আপনি আরো দেখবেন তৎকালীন ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম হোসেন, তিনি যখন ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে, যদি আমি জানি না চিকিৎসা না অন্য কোনো কারণে গিয়েছেন কিনা, চিকিৎসার উদ্দেশ্যে যখন তিনি যান, তিনি সেখানে দেখা করেন কিন্তু এভিপিপির যে নেতারা ছিল, অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন, তাদের যে নেতারা ছিল, তাদের সাথে তিনি দেখা করেছিলেন, তাদের সাথে তিনি বেশ খোশ গল্প করেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, জনগণের প্রতি কোনো কনসার্ন না রেখে কেবলমাত্র বাংলাদেশ ভারত সম্পর্ক, অর্থাৎ সেটি কেন গোপনীয় হবে?